সর্বপ্রথম আপনার ফোনে পিকচার্ট অ্যাপটি ডাউনলোড দিয়ে রাখবেন। ডাউনলোড দেওয়ার পর পিকচার্ট অ্যাপটি ওপেন করে নেবেন। তারপরে পিকচার্ট অ্যাপটা ওপেন করার পর প্লাস আইকনে ক্লিক করবেন। একটা আপনাদের কথা আগেই বলি, আজকে যা যা ইউজ করব সব কিন্তু পিকচার্ট অ্যাপে পেয়ে যাবেন, সেজন্য কোনো চিন্তা করার কোনো কারণ নেই। প্লাস আইকনে ক্লিক করে আপনারা নিচের দিকে চলে আসবেন, একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন। কালার ব্যাকগ্রাউন্ড থেকে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা নেবেন। তারপরে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটাকে ক্রপ করবেন। ক্রপ করার পর এটাকে আমরা হচ্ছে পোর্ট্রেট এটা নেব। তারপর টিকমার্কে ক্লিক করে দেব। টিকমার্কে ক্লিক করে দেওয়ার পর আমরা চলে যাব এদিকে, দেখবেন যে লেখা আছে অ্যাড ফটো। সেই অ্যাড ফটোতে একটা ক্লিক করব। তারপরে আপনার গ্যালারি থেকে ফটোগুলো ওপেন হয়ে যাবে। এইখান থেকে আপনি যে ফটো যে ফটো দিয়ে এডিট করবেন সেই ফটোটা সিলেক্ট করে দেবেন। তারপরে অ্যাড বাটনে ক্লিক করব। আমার ফটোটা কিন্তু এখানে চলে আসবে। তারপর এটাকে ঝুম করে দেবেন, এরকম করে ঝুম করে দেওয়ার পর রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। তারপরে একটু ওয়েট করবেন। তারপরে আপনার ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দরভাবে রিমুভ হয়ে যাবে। এরকম রিমুভ হয়ে যাওয়ার পর আপনাকে একটা কাজ করতে হবে, আপনাকে ডাউনলোড দিতে হবে। এটাকে একটা ডাউনলোড করে রাখবেন। এই একটা ফাইল একটা ডাউনলোড করে রাখতে হবে। তারপরে আপনার কাজগুলো আমি দেখিয়ে দিচ্ছি। এখন আপনারা স্টিকারে ক্লিক করবেন। স্টিকারে ক্লিক করার পর উপরে সার্চ বক্সে যাবেন। সার্চ বক্সে যাওয়ার পর ব্রোকেন গ্লাস লিখে সার্চ করে দেবেন। এখানে আপনি অসংখ্য গ্লাস পেয়ে যাবেন। এইখান থেকে আপনারা যে কোনো একটা নিতে পারেন, আপনার পছন্দ মতো এখান থেকে একটা নেবেন। আমি এইটা নিলাম। ধরেন এখানে অনেক ব্রোকেন গ্লাস পেয়ে যাবেন। তারপর এটাকে এরকম করে ঝুম করে দেবেন। এইরকম করে ঝুম করে দেওয়ার পর মুখে মানে ফেসে যেগুলো পড়বে সেগুলো আপনারা ইরেজ করতে পারবেন। তারপর হার্ডনেসটাকে ফুল করে দিয়ে এই মুখেরগুলো আপনারা ইরেজ করে দেবেন, খুব সুন্দরভাবে ইরেজ করে দেবেন। তারপরে টিক মার্কে ক্লিক করে দেবেন। এরকম করে ইরেজ করে দেওয়ার পর একটু ঝুম করে নেবেন, দেখতে যেন সুন্দর লাগে আর কি। তারপরে আপনাদের কাজ হচ্ছে অ্যাড ফটোতে যে ফটোটা সেভ করলাম না সেই ফটোটা কিন্তু এখন অ্যাড করতে হবে। সেই জন্য অ্যাড ফটোতে ক্লিক করবেন। তারপরে যে ফটোটা সেভ করলাম সেই ফটোটা এখন নেব। তারপরে অ্যাডে ক্লিক করে দেব। আমার ফটোটা কিন্তু চলে আসবে। এই ফটোটা আমরা কয়েকটা ডুপ্লিকেট করে নেব, মানে যে কয়টা আমাদের এখানে ইউজ করবো সেই কয়টাই আমরা ডুপ্লিকেট করে এখানে রেখে দেব। রাখার পর এইখানে আমরা প্রথমে রাখবো, এটার অপাসিটি একদম কমিয়ে দেবো, তাহলে বোঝা যাবে যে আমার এটা কতটুকু রাখা যাবে। এরকম করার পর তারপরে আপনারা চলে যাবেন হচ্ছে ইরেজ টুলে। তারপরে এটাকে ইনভার্টেড করে দেবেন। তারপর রেস্টোরে যাবেন। তারপর রেস্টোরটাকে ফুল করে দেবেন। তারপরে এটাকে এরকম করে রেস্টোর করে দেবেন সুন্দর করে। আপনারা ধীরে আস্তে এগুলো খুব সুন্দরভাবে কিন্তু করে নেবেন। এই যে এরকম করে আমি রেস্টোর করে দিলাম। দেখতেই পারছেন খুব সুন্দরভাবে কিন্তু আপনার ফটোটা এডিট হয়ে যাবে। সেজন্য একটু ধৈর্য সহকারে ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। তারপরে টিক মার্কে ক্লিক করবেন। তারপরে এটাকে একটু অপরচুনিটিটা একটু বাড়িয়ে দেবেন, তাহলে কিন্তু সুন্দর লাগবে। তারপরে এই ফটোটাকে নিয়ে আসবেন। আপনাকে আবার আপনার এখানে ভালো করে বসে কিনা এখানে কিন্তু বসাতে হবে। এটার দিকেও খেয়াল রাখতে হবে যেন নাড়াচাড়া না হয়। তারপরে আপনাকে আর একটা ফটো নিয়ে আসতে হবে। এই ফটোটাকে অপরচুনিটি এরকম করে কম করে দিয়ে আপনি এটা কোথায় বসাবেন সেটা অনুযায়ী সেরকম করে ঝুম করে নেবেন। এরকম করে ঝুম করে দেওয়ার পর আপনারা ইরেজ টুলে যাবেন, ইনভার্ট করবেন। তারপরে রেস্টোরে যাবেন, হার্ডনেসটাকে কমিয়ে দিয়ে তারপরে এরকম করে ইরেজ করে দেবেন, মানে কি রেস্টোর করে দেবেন। তাহলে কিন্তু আপনার সুন্দরভাবে রেস্টোর হয়ে যাবে। দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। আমি 3টা বসাবো, সেই জন্য 3টা আমি ডুপ্লিকেট করে নিয়েছি। আপনারা যদি আরও বসাতে চান আরও করবেন। তারপর টিকমার্কে ক্লিক করবেন। তারপর এটাকে যদি হালকা রেখে দেবেন, এরকমই রাখবেন। এরকম রাখলেই ভালো দেখায়। তারপর আমি আরেকটা রেখেছি। সেই ফটোটা আমরা কোথায় ইউজ করব? এখানে ইউজ করব না, এখানে ইউজ করি। এর অপাসিটিটা একদম কমিয়ে দিবেন। তারপর এরকম করে আপনারা এটাকে রোটেট করে নেবেন। রোটেট করার পর আপনারা চলে যাবেন হচ্ছে ইরেজ টুলে যাওয়ার পর ইনভার্টেড করে দেবেন। তারপর রেস্টোরে যাবেন, এটা হার্ডনেসটা ঠিকই রাখবেন। তারপরে এরকম করে আপনারা আপনার ফটোটাকে রেস্টোর করে নেবেন। তারপরে এরকম করে টিক মার্কে ক্লিক করে দেবেন, বা ইরেজ করতে চাইলে এখানে ইরেজ করতে পারেন। তারপর টিক মার্কে ক্লিক করে দেবেন। আমার ফটো কিন্তু অনেক সুন্দরভাবে এডিট হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে ফটোটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে। আর যদি আপনি আরও কিছু করতে চান, যদি লাইটিং লাগাতে চান লাগাতে পারেন, সমস্যা নেই। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।